সি প্রোগ্রামিং প্র্যাকটিসের 6 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি দেখব প্রিন্ট অল ফ্যাক্টরস অফ এ নাম্বার, অর্থাৎ একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর থাকতে পারে। ফ্যাক্টর বলতে ওই নাম্বারকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে, সেটাই মেইনলি আমাদের এই ফাংশনের মাধ্যমে আমরা দেখাবো। ওকে, সো আমরা প্রথমে আমরা আমাদের যে মেইন ফাংশনটা রয়েছে এটার মধ্যে আমরা দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এন। ওকে, সো যেহেতু আমরা এই যে এনটা আমাদের কত থেকে কতর মধ্যে আমরা এক থেকে ধরে নিয়ে জাস্ট এই নাম্বারটা, অর্থাৎ সে কোন সংখ্যাকে যাচাই করবে, অর্থাৎ সেই যে যে কোনো একটা সংখ্যা হতে পারে, যেমন এখানে 10, 20 যে কোনো কিছু হতে পারে। সো এখানে ইউজারের ইনপুট অনুযায়ী আমাদের প্রোগ্রামটা তাকে দেখাবে যে ওই সংখ্যাকে কত কত দ্বারা ভাগ করা যায়। ওকে, সো এখানে ইউজার ইনপুট দেবে এন্টার দ্য ফ্যাক্টরস নাম্বার, অর্থাৎ কোন নাম্বারকে আপনি যাচাই করতে চাচ্ছেন। ওকে, সো এটা আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এর ভেতরে স্টোর করব এবং তারপর আমরা প্রিন্টের মাধ্যমে একটা মেসেজ দেব যে ফ্যাক্টরস অফ ডি, অর্থাৎ ডি বলতে যে সংখ্যাটা সে প্রিন্ট দেবে সেটা আমরা এন কে ভেরিয়েবলকে আমরা এখানে প্রিন্ট করে দেব। ওকে, এরপর আমরা একটা লুপ ইউজ করেছি। আমাদের যে লুপটা সেটা হচ্ছে যে 1 থেকে শুরু হবে এবং n যে সংখ্যাটা ইনপুট দেবে ওই পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার 1 করে আপনার হচ্ছে যে বৃদ্ধি পাবে এই লুপের যে ইনক্রিজ যে মানটা। ওকে, সো এরপর আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেছি। ইফ আমরা দিয়েছি n কে i দ্বারা ভাগ করব, অর্থাৎ n কে i 1 2 3 4 এগুলোকে ভাগ করব। ভাগ করার পরে যদি সেটা 0 সমান হয়, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা যাবে, মানে ওই 0 সমান যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ওই সংখ্যাগুলা। সো অর্থাৎ আপনি এখানে যদি 10 ইনপুট দেন তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত চেক করবে এবং যেই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করে 0 হবে সেই সংখ্যাগুলোকে প্রিন্ট করবে। সো আমরা এটা একটু রান করে দেখি আমাদের বোঝার সুবিধার্থে। সো এখানে আমাদের ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে কারণ এটা একটা কমেন্ট, এটা প্রোগ্রামের অংশ না। ওকে, সো এখন আমাদেরকে এখানে বলতেছে এন্টার দ্য ফ্যাক্টরস অফ নাম্বার। ওকে, আমি যদি এখানে 10 ইনপুট দিয়ে থাকি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে 10 কে কত দ্বারা ভাগ করা যায়। যেমন 10 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, আবার 10 দ্বারাও ভাগ করা যায়। ওকে, এবার যদি আমি এখানে 100 ইউজ করে থাকি তাহলে দেখি কেমন দেখা যায়। ওকে, 100 কে ভাগ করা যায় 1 2 4 5 10 20 25 50 100। ওকে, এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু মাত্র 100 কে ভাগ করা যায়, যেটা ভাগ করলে সরাসরি 0 আসে, মানে অর্থাৎ ভাগশেষ কিছু থাকে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা সংখ্যাকে কত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা কিভাবে প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট অল ফ্যাক্টরস অফ এ নাম্বার, অর্থাৎ যে কোনো একটি নাম্বারের ফ্যাক্টরস গুলো কিভাবে বার করা যায়। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং পূর্বের ভিডিওর মতো আবার বলে দেই যে এই কোডগুলো কিন্তু অবশ্যই আমাদের গিটহাবে আছে এবং গিটহাব লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া আছে। দুইটা যে কোনো এক জায়গা থেকে আপনি ক্লিকের মাধ্যমে আমাদের প্রথম থেকে সবগুলো কোড কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিও দেখার পাশাপাশি আপনি কিন্তু কোডগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।